আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা আমাদের বিভিন্ন অবস্থান থেকে এখানে উপস্থিত হয়েছি। প্রথমেই আমি মনে করি আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে আমাদের প্রত্যেককে, আপনারা যে পর্যায় থেকে এখানে উপস্থিত হয়েছেন, যেই র্যাঙ্কেই আপনারা কাজ করছেন না কেন, প্রত্যেকেই কিন্তু আপনারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন। এমন একটি আপনারা জায়গায় কাজ করছেন যেখানে সমগ্র জাতির, সমগ্র দেশের একটি দায়িত্ব ভার বিভিন্নভাবে আপনার উপরে কিন্তু অর্পিত আছে। উপস্থিতিবৃন্দ, আমরা যে দেশটিতে বাস করছি, এই দেশটির সম্পর্কে কম বেশি আমাদের একটি ধারণা আছে। আমরা এই দেশেই জন্মেছি, এই দেশে আমরা বড় হয়েছি। এই দেশের কোথায় কি আছে, মানুষ কিভাবে থাকছে, মানুষ কতটুকু ভালো আছে, কতটুকু খারাপ আছে, তাদের শিক্ষা ব্যবস্থা কি, তাদের স্বাস্থ্য ব্যবস্থা কি, তাদের জীবনযাত্রা কেমন, এই সব কিছুই কিন্তু কম বেশি এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষেরই ধারণা আছে। এবং সেই জন্যই আমি বলেছি আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এমন একটি জায়গায় কাজ করার, যেখানে আমরা কাজ করলে, আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে, যে 55,126 বর্গ মাইল, যে দেশটি নিয়ে আমরা গৌরব বোধ করি, যে দেশটিকে আমরা আপন মনে করি, যে দেশটিকে আমরা আমাদের প্রথম এবং শেষ ঠিকানা মনে করি, এই দেশ এবং এই দেশের যারা নাগরিক, তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা উপস্থিতিবৃন্দ, আমি আপনাদের সামনে আজকে অবশ্যই একটি দায়িত্ব নিয়ে আপনাদের সামনে আমি বসে আছি, বা আপনাদের সাথে কাজ করছি, বা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিন্তু তার আগে একটি পরিচয় আছে, আমি একজন রাজনৈতিক কর্মী এবং একটি রাজনৈতিক দলের আমি প্রতিনিধিত্ব করি। কিছুদিন আগে দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ নির্দ্বিধায়, মুক্তভাবে, স্বাধীনভাবে, ভয় ভীতিহীনভাবে তাদের ভোট প্রদান করেছে। বিশ্বের যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যখন রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের কিছু বক্তব্য থাকে, তাদের কিছু কর্মপরিকল্পনা থাকে। যেই কর্মপরিকল্পনাকে আমরা ম্যানিফেস্টো বলি, এবং সেই ম্যানিফেস্টো তারা উপস্থাপন করে জাতির সামনে। এবং যখন একটি গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে একটি রাজনৈতিক দল নির্বাচিত হয়, খুব স্বাভাবিকভাবেই আমাদেরকে ধরে নিতে হয় যে ম্যানিফেস্টো তারা জাতির সামনে উপস্থাপন করেছিল, সেই ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় প্রদান করেছে, এবং সেজন্য সেই দলটি নির্বাচনে জয়লাভ করেছে। বাংলাদেশের ক্ষেত্রে গত 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে আমার দল এবং একই সাথে অন্যান্য রাজনৈতিক দল যারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, প্রত্যেকেই তারা তাদের অবস্থান থেকে তাদের দর্শন বা ম্যানিফেস্টো উপস্থাপন করেছেন, তাদের পরিকল্পনা উপস্থাপন করেছেন। ভোটের রেজাল্ট কি হয়েছে আপনারা দেখেছেন। বাংলাদেশের মানুষ, সেই হিসাবে আমরা ধরে নিতে পারি, বাংলাদেশের মানুষ, ভোটের হিসাব যদি আমরা করি, বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টোকে সমর্থন দিয়েছে বা সেটির পক্ষে রায় দিয়েছে। এবং রাজনৈতিক দল হিসাবে আমরা যে ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করেছি, সেই ম্যানিফেস্টো স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করব। এবং একই সাথে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যখন একটি রাজনৈতিক দল যারা জয়লাভ করে, সরকার গঠন করে, তারা তাদের ম্যানিফেস্টো বাস্তবায়ন করে। তবে এই ম্যানিফেস্টোকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, খুব স্বাভাবিকভাবে আপনারা যারা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন।